আপনি আমাকে টানছেন, আমি কিচ্ছু করিনি, আপনি আমাকে টানছেন কেন? জবাব চাই আমাদেরকে, কেন কোথায় নিয়ে যাচ্ছে? কলকাতা হাইকোর্টের রায় সম্প্রতি চাকরি হারিয়েছেন 26,000-এর কিছু বেশি চাকরি প্রার্থী। তাদের সমর্থনে আজকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা, সরকারি কর্মীরা, তারা কিন্তু আচার্য সদন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মচারীরা নামছেন তাদের কিন্তু আটক করে বিধাননগর নর্থ থানায় নিয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি বেশ কিছু মহিলা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, তাদের কিন্তু পুলিশ টেনে হিচড়ে কিন্তু প্রিজন ভ্যানে তুলছে। এবং আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা পুলিশ কর্মী তারা কিন্তু মুখে মাস্ক পরে রয়েছেন, অর্থাৎ তাদের পরিচয় কিন্তু তারা গোপন করছেন। সেই চাকরি খোয়া গেছে, তার জন্য আমরা এখানে জানাতে এসেছি। পুলিশ কি বলছে? পুলিশ আমাদের যেতে দিচ্ছেন না, আমরা দাঁড়িয়ে আছি। আমরা যোগ্য প্রার্থী যারা, তারা যেন আমরা চাকরি ফিরে পাই। কি বলছে? আমাদেরকে এখানে আপাতত থামতে বললেন, আটকে দিলেন। কার্ড দেখতে চেয়েছি, আমি সরকারি কার্ড দেখিয়েছি, আপনি আমার গাড়িতে তুলবেন কেন? আমি ভদ্রভাবে যাচ্ছি, কিন্তু আপনি আমার গাড়িতে তুলবেন। আমার ইলেকশনের ট্রেনিং আছে পরশুদিন। আমরা অফিশিয়ালস, আমাদেরকে এইভাবে হ্যারাস করছে না। আরে সেটাই তো বুঝতে পারছি না কেন হ্যারাস করছে। চলুন চলুন এখানে চলুন। আরে সেটাই তো জানি না। চলুন, কোথায় যাব? আমার অধিকার নেই এখানে বসে থাকার? আরে সংগ্রামী যৌথ মঞ্চ হোক, যেই মঞ্চই হোক, আমরা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক। আমরা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক। আমি কাজে সল্টলেক আসতে পারি না? মেট্রো থেকে নেমেছি, টানা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। আমরা এটা জবাব চাই আমাদেরকে, কেন কোথায় নিয়ে যাচ্ছে? আপনারা এটা জবাব খুঁজুন, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমার শরীর খারাপ লাগছিল, আমি জলটা খেতে চাইলাম, সেটাও খেতে দিল না। আমরা জানি, আমি তো একটা কাজে এসেছি, বলতে চলুন আমাদের সঙ্গে যেতে হবে। তার কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা নেই। যাচ্ছে, আমরা মেট্রো থেকে বেরিয়েছি, আমরা এমনি নর্মাল যাচ্ছি। যেহেতু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের লোক, তার জন্য আমাদেরকে এরকম নিয়ে যাওয়া হচ্ছে। তো ভদ্রভাবেই তো যাচ্ছি। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।